দর্শক, প্রফেসর ইউনূসের শাসন আমলে আওয়ামী লীগ সরকারের যে অপশাসনের অভিযোগ আমরা করি, সেই অপশাসন থেকে মুক্ত হয়ে ভালো একটা শাসন ব্যবস্থা প্রত্যাশা করেছিলাম। সেই প্রত্যাশা বাস্তবায়িত কতটা হয়েছে সেটা দেশের জনগণ নিশ্চয়ই বিচার করবে, এবং বিচার করতে গিয়ে আমরা দেশের বিভিন্ন শ্রেণীর জনগণের মুখে বিভিন্ন সময় এরকম অপ্রত্যাশিত কথাও শুনেছি যে আগেই তো ভালো ছিলাম। আবার নেতা পর্যায়ে, রাজনৈতিক নেতা পর্যায়ে, যেমন কদিন আগেই রুমিন ফারহানা মন্তব্য করলেন, আপনারা যদি এরকমই করেন তাহলে হাসিনার কি দোষ ছিল। তার মানে এই ব্যাপারটা আমাদের সমাজে গত 2 বছরে প্রতিষ্ঠিত হয়েছে যে শেখ হাসিনার শাসন ব্যবস্থার সমালোচনা করার পরে আমরা যে ভালো শাসন ব্যবস্থা চেয়েছিলাম সেটা পাইনি। কিন্তু তাই বলে এই বক্তব্য যদি বিএনপি, জামাত কিংবা এনসিপির কোনো নেতার মুখে শোনা যায় তাহলে ব্যাপারটা কেমন হবে? যেমন জামাতের শীর্ষ নেতা ডাক্তার আব্দুল্লাহ তাহের, জামাতের নায়েবে আমির, তিনি বলছেন যে বর্তমানে সরকারি দল বিরোধী দলের ওপরে যে টর্চার করছে এই রকম অবস্থা আওয়ামী লীগও করেনি। তার মানে আওয়ামী লীগের চাইতেও ভয়ঙ্কর পর্যায়ে গিয়েছে বর্তমান সরকার বিএনপি। হঠাৎ করে ডাক্তার তাহের আওয়ামী লীগকে বেটার সার্টিফিকেট কেন দিচ্ছেন? এই সার্টিফিকেট দেওয়ার আগে একবারও কি ভেবে দেখেছেন যে এতে করে তাদের নৈতিক অবস্থানের একটা বড় পতন হবে? চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আওয়ামী লীগের শাসনের পরে আমরা একটা ভালো শাসন ব্যবস্থা প্রত্যাশা করেছিলাম, কারণ আমরা প্রতিনিয়তই বলে আসছি গত 2 বছর ধরে যে আওয়ামী লীগের শাসন আমল টানা 15.5 বছরের সেটা ছিল অপশাসন। অপশাসন থেকে মুক্ত হয়ে আমরা ভালো শাসন ব্যবস্থা পেয়েছি কিনা, বিশেষ করে ডক্টর ইউনূসের 1.5 বছরে আমরা রিকশা, শ্রমিক, মজুর অনেককেই বলতে শুনেছি যে আমাদের আগেই ভালো ছিল, আগে ইনকাম বেশি ছিল, আমরা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারতাম, কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন রকম হয়েছে। কিন্তু এই বক্তব্যগুলোকে আমরা দলীয় ট্যাগ লাগিয়ে ফেলেছি, মানে যারা এই বক্তব্য দিচ্ছে তারা আওয়ামী লীগের দোসর, এরকমভাবে ব্যাপারগুলোকে আমরা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছি। অতঃপর জামাতের শীর্ষ নেতা কেন এই কথা বলছেন, কি বলছেন তিনি, চলুন গণমাধ্যমের শিরোনামটা দেখি। ইত্তেফাক বলছে, বিরোধী দলের সাথে সরকার যে আচরণ করছে তা আওয়ামী লীগও করেনি। মানে বর্তমান সরকার বিরোধী দল অর্থাৎ জামাত এনসিপির ওপরে যে আচরণ করছে সেটা আওয়ামী লীগও তার বিরোধী দলের ওপরে করেনি। ডাক্তার তাহের কিভাবে বুঝলেন? কারণ আওয়ামী লীগের এই দীর্ঘ শাসনকালে ডাক্তার তাহের কি বিরোধী দল হিসেবে সংসদে ছিলেন, নাকি সংসদের বাইরে থেকেই তিনি টের পেয়েছেন যে বিরোধী দলের উপরে আওয়ামী লীগের যে অবস্থা, বিশেষ করে আমরা 2009 থেকে 14 পর্যন্ত বিএনপি বিরোধী দলে ছিল, জামাতেরও একাধিক এমপি ছিলেন, আমরা দেখেছি যে 2018 নির্বাচনে বিএনপির 6 জন ছিল। তার মানে হচ্ছে যে এই 4টি নির্বাচনের মধ্যে 2টো নির্বাচন পরবর্তী সময়ে আওয়ামী লীগ কিন্তু প্রকৃত অর্থে বিরোধী দল পেয়েছিল। তখন যে আচরণ তারা বিরোধী দলের সঙ্গে করেছে তার চাইতেও ভয়ানক খারাপ আচরণ বিএনপি করছে। কেন বলছেন এটা তিনি, কোন প্রেক্ষাপটে বলছেন, চলুন একটু জানি। বিরোধী দলের সাথে সরকার যে আচরণ করছে তা আওয়ামী লীগও করেনি বলে জানিয়েছেন উপনেতা বিরোধী দলের ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বিরোধীদেরকে উন্নয়ন বরাদ্দ দেয়া হচ্ছে না বলেও তিনি অভিযোগ করেন, মানে দেশের যে উন্নয়ন বরাদ্দ সেটা বিরোধী দলের এমপিদের দেয়া হচ্ছে না। বৈষম্যের জন্য আন্দোলন হয়েছিল, আজকে দেখা যাচ্ছে বৈষম্যের চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে বিএনপি, যোগ করেন তিনি। এই জামাতের এই নেতা আরও বলেন, দেশে সারের সংকট রয়েছে, বিদ্যুৎ নেই, আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক, জনদুর্ভোগ নিয়ে সংসদে আলোচনা হবে বলে আমরা দল হিসেবে আশা করেছিলাম, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর মনে রাখা উচিত শাহবাগের ফল হিসেবে উনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। গণভোট অনেক কিছু নিয়ে বলেছেন, সংসদের এই অধিবেশনের প্রথম দিনে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বেশ হট্টগোল হয়েছে, বিরোধী দল ওয়াকআউট করেছে, এই ব্যাপারগুলো তো আমরা দেখেছি। এই ব্যাপারগুলো গতকালকে যখন আমরা দেখেছি তখন এই বিরোধী দলের উপনেতার বক্তব্য যে আওয়ামী লীগের চাইতেও বিএনপি খারাপ,
এই বক্তব্য তিনি যখন দিচ্ছেন তখন তিনি কি ভেবে দেখেছেন যে আওয়ামী লীগের চাইতেও বিএনপি সরকার হিসেবে খারাপ? এই বক্তব্য তিনি দিচ্ছেন, বিরোধী দলের উপরে নির্যাতন আওয়ামী লীগের চাইতেও বিএনপি করছে, এই বক্তব্য তিনি যখন দিচ্ছেন তখন এটা প্রমাণিত হওয়ার আশঙ্কা রয়েছে যে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে তাহলে যে জুলাই আন্দোলন হলো সেটা ব্যর্থ, মানে সেটা অযৌক্তিক, সেটা বলার স্কোপ নেই, কিন্তু সেটা ব্যর্থ। সেই আন্দোলন পরবর্তী আমরা ভালো কিছু পাইনি। আর যদি সরকারকে ব্যর্থ বলতে তিনি চান, তাহলে প্রকারান্তরে যে নিজেদেরকেও ব্যর্থ বলা হয় সেটা কি তিনি টের পাচ্ছেন? তিনি কি টের পাচ্ছেন যে রুমিন ফারহানারা কিংবা ওই রাস্তার রিক্সাওয়ালারা যে বলছেন যে আগেই ভালো ছিল, কিংবা রুমিন ফারহানা বলছেন যে যদি এমনই করেন তাহলে আওয়ামী লীগের কী দোষ ছিল, শেখ হাসিনার কী দোষ ছিল, এই বক্তব্যগুলোর সঙ্গে তার বক্তব্য মিলে যাচ্ছে? তিনি কি সচেতনভাবে এটা বলছেন, নাকি বিরোধী দল হিসেবে সরকারের সমালোচনা করতে গিয়ে আসলে দিক বিদিক হারিয়ে ফেলছেন? কি বলছেন কি বলছেন না তিনি টের পাচ্ছেন না। তার এই বক্তব্য অবধারিতভাবে প্রমাণ করে যে তার এই বক্তব্য যদি আমরা মেনে নিতে চাই তাহলে জুলাই আন্দোলন ব্যর্থ হয়েছে এটা বলতে হয়। তাহলে আমরা কোন পথে যাব? তার বক্তব্য মানব, নাকি জুলাই আন্দোলন সফল হয়েছে এই জায়গাতেই আমরা থাকব? দর্শক, প্রশ্নটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। উত্তর জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।